আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 19শে মার্চ বৃহস্পতিবার। আজও বিকেল বা রাতের দিকে আসতে চলেছে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত। আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ 19শে মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 20শে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঈদের দিন দেশের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যা নামতেই আবারও কালো মেঘে ছেয়ে যেতে পারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ। তো এই একই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, নাগারপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, এরপর হচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের নিউ দিল্লির উপরে অবস্থান করছে, যেটা আজ রাতের মধ্যে ভারতের বিহার রাজ্যের দিকে চলে আসতে পারে এবং ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল 5টার দিকে এখানে পশ্চিমী জেলাগুলো রয়েছে শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, সিংড়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যেগুলো আজ সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পরে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, তারপর ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, ফুলপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজারের আশেপাশ জেলাগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এর আশেপাশ জেলাগুলোতে রাত 11টা থেকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে আবারও একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে। তবে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ রাত 11টার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তারপর রাত 1টা বা 2টার দিকে দেখা যাচ্ছে যে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম হয়ে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে। আবার নতুন করে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে। এরপর ভোর রাত 4টা থেকে ভোর 5টার মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত হয়ে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তারপর আবারও দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং 20শে মার্চ শুক্রবার সকালের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবারও নতুন করে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দুপুর 12টার মধ্যে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 20শে মার্চ শুক্রবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। বিশেষ করে ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল,
তারপর হচ্ছে এখানে হচ্ছে শিবালয়, নাসিরনগর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 20 মার্চ শুক্রবার রাত 9টার দিকে। তারপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে আবারও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে। আর এদিকে দেখা যাচ্ছে এই মেঘটি কুমিল্লা হয়ে সেটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ির দিকে চলে যাচ্ছে। এরপর রাত 12টা থেকে রাত 2টার দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ ঈদের দিন রাতের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতে 20 মার্চ শুক্রবার রাত 2টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর ভোর রাত 5টার দিকে অর্থাৎ ঈদের দিন সকালের দিকে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর ঈদের দিন সকাল 10টা বা 9টার দিকে ঈদের নামাজের পরে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 21 মার্চ শনিবার সম্ভবত ঈদের দিন নামাজের পরে। তারপরে দেখা যাচ্ছে যে রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 10টার পরে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে। এরপর সকাল 10টার পর থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ঈদের দিন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে বা সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঈদের দিন রাত 10টার দিকে আবারও খুলনা বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 22 মার্চ রবিবার আবারও দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর পরের দিন 22 মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর 23 মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তারপর আবারও 25 থেকে 26 বা 27 মার্চের পরে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা করছেন তাদের থেকে আপনারা দূরে থাকবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 37 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই আজ থেকে আগামী ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ঈদের দিন 21 মার্চ চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে ঈদের দিন ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ 66% বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। অর্থাৎ এবার ঈদ কিন্তু বৃষ্টিমুখর হতে চলেছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।